নমস্কার, আমি মহুয়া মৈত্র, কৃষ্ণনগর লোকসভার সাংসদ। আমি এই ভিডিওটি জ্ঞানেশ কুমার, ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার উদ্দেশ্যে ভিডিওটি বানিয়েছি। আজকে 22শে নভেম্বর, গতকাল 21শে নভেম্বর রাতে রিঙ্কু তরফদার নামে একটি 52 বছরের বিএলও, বুথ লেভেল অফিসিয়াল, যিনি কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় বাড়ি, তিনি চাপড়া বিবেকানন্দ স্কুলের তিনি পার্শ্ব শিক্ষক ছিলেন। তিনি গতরাত নিজের লাইফ নেন, তিনি আত্মহত্যা করেন। তিনি একটি সুইসাইড নোট রেখে দিয়েছেন। সেই সুইসাইড নোটের কয়েকটি অংশ আমি পড়ে শোনাতে চাই। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, খুবই সাধারণ মানুষ, কিন্তু এই অমানসিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমি বাঁচতে চাই, আমার সংসারে কোনো অভাব নেই, কিন্তু এই সামান্য চাকরির জন্য এবং আমাদের এইভাবে ভরাডুবির মাধ্যমে থাকতে বাধ্য করছে নির্বাচন কমিশন। আমি একজন পার্শ্ব শিক্ষিকা, বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম, কিন্তু এরা আমাকে ছাড় দিচ্ছে না। অফলাইনে কাজটি আমি 95% করেছি, কিন্তু অনলাইন আমি কিছুই পারছি না। বিডিও অফিসে এবং সুপারভাইজারকে জানানো সত্ত্বেও আমি কিন্তু কোনো রিলিফ পাচ্ছি না। তিনি আবার লিখেছেন যে এখন আমার সুখের সময়, কিন্তু এখন আমাকে বাঁচতে দিল না। কাজটা অনেকেই কথা শুনে রাখতে গেলাম, এখন মনে হচ্ছে ছেড়ে দিলেই ভালো হতো, কিন্তু ফোনে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, এখন ছেড়ে দেওয়াও যায় না। তিনি তারপর লিখেছেন তার গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র কোথায় আছেন, বাড়িঘর সবাই কিভাবে থাকবেন। বিএলও কাজ তুলতে না পারলে প্রশাসনিক স্থলে যে আমার পক্ষে চাপ দিচ্ছে সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। তিনি এই চিঠিটা, এই সুইসাইড চিঠিটা লিখে 52 বছরের এই মহিলা, যার সংসারে আর কোনো অভাব ছিল না, যার স্বামী, যার ম্যারিড মেয়ে, যার ছেলে, তাকে কোনো প্রবলেম দেয়নি, তিনি আজকে আত্মহত্যা করেছেন। এটার জন্য কে দায়ী? এটার জন্য কেবল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়ী। 2024 সালে যখন জ্ঞানেশ কুমারের আগে রাজীব কুমার চিফ ইলেকশন কমিশনার ছিল, তিনি 3 মাস ধরে সেই ফাটা গরমে, 44 ডিগ্রি গরমে, মে মাস থেকে জুন মাস কেবল বিজেপির কথা রাখতে 3 মাস ধরে লোকসভা ইলেকশন করেছিল, যেখানে 300-রও বেশি ইলেকশন কমিশনের আধিকারিকদের মৃত্যু হয়েছিল। More than 300 people were dead. তখন রাজীব কুমার ভিডিও কলে প্রেস কনফারেন্সে বলেছিল, এটা আমাদের শিক্ষা হয়েছে, এরকম আমরা আর করব না। কি শিক্ষা পেয়েছেন আপনারা? আপনারা তো খুনি, আপনি তো খুনি। You should be put in a named and an FIR for aiding and abetting the suicide of রিঙ্কু তরফদার। আজকে ওর বডি পোস্টমর্টম হচ্ছে। আমাদের কি করণীয় জানেন? আমাদের এই রিঙ্কু তরফদারের বডি নিয়ে অশোকা রোডে নির্বাচন কমিশনের বাইরে গিয়ে ধর্ণা দেওয়া উচিত। আপনাদের দেখা উচিত যে আপনাদের এই কেওটিক রিডিকুলাস সিদ্ধান্তের জন্য কিভাবে পরিবার, কিভাবে মানুষের জীবন তছনছ হয়ে যাচ্ছে। কি হবে এই 1 মাসে এসআইআর করে? এসআইআর কি কোনোদিন আমরা আগে করিনি? 30 দিনে এসআইআর করতে হবে? 18.5 লক্ষ মানুষ এক একটা লোকসভায়, এক একটা বিএলও কে দিনে ডিজিটাইজ করতে হচ্ছে 120টা ফর্ম মিনিমাম অন অ্যাভারেজ। আপনি পারবেন? আপনার ছেলেমেয়েরা তো সব ডিএম শুনেছি, তারা পারবে? আপনাকে যখন বলা হয়েছিল 17C ফর্ম আপনি আপলোড করেন, তখন বলেছিলেন এই কাজ আমার পক্ষে সম্ভব নয়। আপনি ইলেকশন কমিশন হয়ে 17C ফর্ম আপলোড করতে পারছেন না, আর আমাদের গ্রামে গঞ্জে বুথে সারাদিন খেটে শিক্ষকরা আবার ডবল ডিউটি 8 ঘন্টা 10 ঘন্টা করে দিনে 100টা 150টা ফর্ম ডিজিটাইজ করবে। খামখেয়ালি পেয়েছেন? ভোটার লিস্ট যদি এতই ভুয়ো, তাহলে আপনার মাস্টার নরেন্দ্র মোদী, আপনার মাস্টার অমিত শাহ, আপনার মালিক, তারা কিভাবে 24 সালে জিতে এসছে? সরকার কি করে হয়েছে? এই মৃত্যুর কৈফিয়ত আপনাকে দিতে হবে, এটা আমরা ছাড়বো না। 26 জনেরও বেশি মৃত্যু হয়েছে পশ্চিম বাংলায়, এটা আমার কনস্টিটিউয়েন্সির একজন হয়েছে। আমরা ছাড়বো না আপনাকে। আপনি কিন্তু এই খুনের দায়ী জ্ঞানেশ কুমার, শুনে রাখুন।
তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন। মহুয়া মৈত্র তিনি এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনি যে মহিলা মারা গেছেন 52 বছরের পার্শ্ব শিক্ষক ছিলেন তিনি, এবং তিনি যে এসআইআর প্রক্রিয়া চলছে সেখানে তিনি ছিলেন বিএলওর দায়িত্বে, বুথ লেভেল অফিসার, তার দায়িত্বে ছিলেন। তো তিনি নাকি সুইসাইড নোট লিখে গেছেন এবং দায়ী করে গেছেন জ্ঞানেশ কুমার, মানে সেন্ট্রাল যে চিফ ইলেকশন কমিশন রয়েছে, তো তাকে উদ্দেশ্য করেই নাকি এরকম লেখা হয়েছে। যদিও কারোর নাম তিনি দেন, তিনি লিখেছেন যে নির্বাচন কমিশন এর জন্য দায়ী, এরকম একটা নাকি চিঠি তিনি লিখে গেছেন। মানে সত্যি মহুয়া মৈত্র যে পুরো কথাগুলো বললো, শোনার পর কিন্তু মানে কান্না চলে আসছে। মানে আমার নয়, যারা তৃণমূল কর্মী তাদের। দেখুন, যে কোনো মৃত্যুই হচ্ছে দুঃখের। কেউ আনন্দ করে বলে না যে অমুকজন মারা গেছে, সে যে পার্টির হতে পারে, কেউ পার্টির হোক না হোক। যিনি মারা গেছেন তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, তিনি একজন শিক্ষিকা। তিনি সুইসাইড করেছেন এবং বলছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে কমিশন, নির্বাচন কমিশন। তো সেটা নিয়ে এরা মোটামুটি ঝেঁপে পড়েছে যে এটাই একটা সুযোগ, তো ভিডিও বানিয়ে পোস্ট করব, তারপরে ওই ঘেরাও টেরাও করবো, এইসব আর কি, যা প্রসেস থাকে, যেটা তৃণমূলের আলাদা তো কোনো কাজ নেই। কাজ করলে তো এরা জানবে যে হ্যাঁ আমাকে এলাকায় কাজ করতে হবে, তো এটা উনি যেটা করেছেন এটা মানে মাথা ঘামাবো কি ঘামাবো না, এটা এসব ভাবার কোনো দরকার নেই। মোদ্দা কথা মারা গেছে, যে তাকে নিয়ে একটা ছোট রাজনীতি আমাদের, ছোট হোক বড় হোক, করতেই হবে রাজনীতি। তো মহুয়া মৈত্র যে কথাগুলো বললেন, আমি কয়েকটা কথা বলবো। এই রাজ্যে এখনো পর্যন্ত প্রায় 90,000 বিএলও প্রায় কাজ করছে। 26 জন নাকি বিএলও মারা গেছে, যেটা উনি বললেন। আমি এখনো পর্যন্ত জানি না, কেন আমি শুনেছি 5-6 জন কি 10 জন মতো হবে, হতে পারে 26 জন। তো সেখানে যিনি একজন শিক্ষিকা, ওনার থেকে আরো বয়স্ক মানুষজন রয়েছে যারা বিএলওর কাজ করছেন, তারা অলরেডি প্রায় কমপ্লিট করে ফেলেছেন। তো উনি নাকি চাপ সামলাতে না পেরে মারা গেছে। ওনার স্বামী আবার এবিপি আনন্দে একটা পোস্ট আমি দিচ্ছি, ছবিটা আপনারা দেখুন। ওনার স্বামী বলছে যে ওনাকে নাকি ভয় দেখানোর মতো পুলিশে দেওয়া হবে, ধরে নিয়ে যাওয়া হবে। এই ভয়গুলো কারা দিতে? যে এলাকায় তিনি নিশ্চয়ই এসআইআর করছেন, নিশ্চয়ই অনুপ্রবেশকারী রয়েছে, বা সেখানকার যারা নেতা রয়েছেন, বা তৃণমূলের পক্ষ থেকে কেউ তো ভয় দেখাতে পারে, হতে পারে। তো এইরকম ভাবে একজন মহিলা মারা গেলেন এবং দায়ী করে গেলেন নির্বাচন কমিশনকে, এবং এখানে এরা ঝাঁপিয়ে পড়লেন যে আমরা অমুক করবো তুমুক করবো। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত যারা তৃণমূলের যারা কর্মী রয়েছেন বা যারা তৃণমূল করেন, তারা এখনো পর্যন্ত জানে না যে, আমি আবারও বলছি যে কোনো মৃত্যুই হচ্ছে মানে খুব কষ্টজনক এবং বেদনাদায়ক। কেউ মারা যাক এটা কেউ চায় না, কিন্তু এরা যা করছে, সে মহুয়া মৈত্র হতে পারে, সে অরূপ, মানে আরো কত তৃণমূলের যারা নেতা নেত্রী রয়েছে, সে অভিষেক ব্যানার্জি হতে পারে, মমতা ব্যানার্জি হতে পারে, কারোর কিচ্ছু করতে পারবে না এরা, এটুকু আমি বলে রাখলাম। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। এবং আমি একটা ছোট্ট কথা আজও বলে রাখছি, এরা যতই চিৎকার করুক এসআইআর আটকাতে পারবে না, কোনো পক্ষেই সম্ভব নয়। এসআইআর মাস্ট হবেই। আর এসআইআর না হলে আমি এটুকু আপনাকে বলে রাখলাম, নির্বাচন কিন্তু হবে না, এটা আপনারা মাথায় রাখবেন। যাই হোক, মহুয়া মৈত্র এই ভিডিওটা পোস্ট করেছে, আপনাদের দেখালাম। মনে হলো যে অবশ্যই দেখাই, তার কারণ এনাদের তো এটুকুই কাজ। তো সেই কাজটাও যদি আমরা মানুষজনকে না দেখাই, তাহলে এনারা কি ভাববে, আমাদেরকে খারাপ ভাববে। তো সেই অনুযায়ী আমাদের একটা উচিত যে এনাদের এই ভিডিও যিনি ওটা করছেন সেটা আমাদের দেখানো উচিত। দেখালাম আপনাদের, আপনারা আপনাদের মতো করে মন্তব্য করবেন। আবার সেই একই কথা আমি আপনাদের বলে রাখছি, এরা যতই চিৎকার করুক এসআইআর আটকাতে পারবে না, কিচ্ছু করতে পারবে না।